মুসলিমিন ওমর অনুমতি চায়, না না এ কথা বলবা না, গিয়া বলবা আমার আব্বা ওমর ওইখানে ঘুমাইতে চায়। যদি অনুমতি দিতেন আব্বা ঘুমাইতেন, কিন্তু ঘরটা তো আপনার। এবার আব্দুল্লাহ দৌড়ায় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে ডাক দিয়ে কয়, আম্মা জান, আমার আব্বা ওমরের পরওয়াশা, সে তার দুই বন্ধুর কাছে ঘুমাইতে চায়, ঘরটা তো আপনার, যদি একটু অনুমতি দিতেন আব্বা মনে হয় খুশি হয়ে যাইতো। আয়েশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, ঘরটা আমার, আমার ইচ্ছা ছিল, আমার মনের মধ্যে আসা, আমি আমার নবীর পাশে ঘুমাইব, কিন্তু তোমার আব্বা ওমর যেহেতু ঘুমাইতে চায়, যাও যাও, তোমার আব্বা ওমরকে আমি আমার চেয়ে প্রাধান্য দিয়ে দিলাম, তোমার আব্বার জন্য জায়গাটা পড়ে থাকলো, তোমার আব্বা এখানে ঘুমাইবে। আব্দুল্লাহ ইবনে ওমর বড় আনন্দ, বড় আনন্দ, দৌড়ে এসে আব্বাকে বলতেছে, আব্বা রে, আম্মুল মুমিনিন অনুমতি দিয়েছেন, আপনার জন্য জায়গাটা বরাদ্দ হয়ে গেল। ওমর ডাক দিয়ে গায়ে, আব্দুল্লাহ হয়তো লজ্জায় পরে অনুমতি দিয়েছে। এরে আব্দুল্লাহ শোন, স্বামী ইন্তেকালের পরে আমাকে ঘুম পড়ায়া, খাটিয়ার উপর ঘুম গোসল করায়া, জানাজা পড়ায়া আমাকে নিয়ে যখন যাইবা, আমার উম্মুল মুমিনিন আয়েশার হুজরার সামনে বাহিরে রাইখা আবার ভিতরে ঢুকবা, ঢুকে আবার অনুমতি চাইবা। উম্মুল মুমিনিন যদি অনুমতি দেয় আমাকে ভিতরে ঘুম পড়াইবা, অনুমতি যদি না দেয় আমাকে অন্যত্র দাফন করে দেবা। হয়তো লজ্জায় পড়ে সে রাজি হয়েছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আব্দুল্লাহ রে, আমাকে নিয়ে যখন ভিতরে ঢুকবা, আমার নবীর কাছ থেকে অনুমতি চাইবা, নবীর কাছে অনুমতি চাইবা, লাস্ট মাস পাশে উপরে লেখা, অনুমতি চাইবা, অপয়গম্বর আপনার বন্ধু ওমর, আমার আব্বা আপনার কাছে ঘুমাইতে চায়, আমার নবী যদি রওজা থেকে আমাকে ঘুম পড়ানোর অর্ডার দেয়, তাহলে আমি ওমরকে ওইখানে ঘুম পড়াইবা। নবী যদি কবরের ভিতর থেকে অর্ডার না দেয়, আমাকে ওইখানে ঘুম পড়াইবি না রে আব্দুল্লাহ, আমাকে অন্যত্র দাফন করে দিবি। আল্লাহু আকবার, জোরে বলো। ঘরে মুসলমান গো, এই আবু বকর আর ওমর আমার নবীর পাশে ঘুমানো, এটা যেমন তেমন ব্যাপার নয়। মক্কা মদিনায় আরো কত বড় 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 সাহাবারা ছিলেন, নবীর আপনজন ছিলেন, না না কেউ ঘুমাতে পারে না। ঘুমাইছে আবু বকর আর ওমর। কোন ওমর? যেই ওমর তরবারে নিয়ে আইসে নবীর কল্যাণ নেওয়ার জন্য। ওমর তো উড়ায় নবীর কল্যাণ নেওয়ার জন্য। এই ওমর আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, যখন ওমর কালেমাটা গলার মালা বানাইলো, কালেমাটা গলার মালা বানানোর কারণে ওমর আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, 2 নম্বরে জান্নাতের টিকিট পেয়ে গেল। ইবলিস শয়তান পর্যন্ত ওমরকে ভয় পায়। আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল, ওমর ইসলামটা চিনলো, ওমর আল্লাহ চিনলো, ওমর পয়গম্বরকে চিনলো, যার কারণে আল্লাহর মহব্বতটা দিয়ে ওমরের কলিজাটা ভরে ফেললো, পয়গম্বরের মহব্বত দিয়ে কলিজা ভরে ফেললো। আমরা পয়গম্বর উম্মত হওয়ার পরেও নবীকে চিনতে পারলাম না রে মুসলমান গো, নবীকে চিনতে পারলাম না, যার কারণে আমি আর আপনিও দামি হইতে পারলাম না। ঘুমের মধ্যেও পয়গম্বর দেখা দেয় না, দেখা দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন এরকম মরুভূমি দিয়ে চলতেছেন, সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম, চলতে চলতে মরুভূমি দিয়ে চলতেছেন, একটা পাহাড়ে চড়তেছেন। কিছু দূর ওঠার পরে ওমর দাঁড়ায় গেলেন, আর সামনে বাড়ে না। সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে খলিফাতুল মুসলিমিন সামনে বাড়েন, আমাদের বড় কষ্ট হয় রৌদ্রের মধ্যে, সামনে বাড়েন না কেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া মরুভূমির মধ্যে তাকাইয়া কি দেখতেছেন? ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া
এরকম মরুভূমি তাকায়া তাকায়া দেখে আর চোখের পানি গড়ায়া গড়ায়া পড়ে। ওমর ডাক দিয়া কয়, সাহাবীরা, এ আমার বন্ধুরা শোনো, আমি ওমর যখন কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই, আমি ওমর এই ময়দানে বকরি চড়াইতাম, ভেড়া চড়াইতাম, দুম্বা চড়াইতাম, উট আমি চড়াইতাম এই মাঠে। সারাদিন বকরি ভেড়া দুম্বা চড়াইয়া যখন বাড়ি যাইতাম, আমার আব্বা খাত্তাব ডাক দিয়ে বলতো, বেটা ওমর, বকরি চড়ানোর যোগ্যতা নাই, ভেড়া চড়ানোর যোগ্যতা নাই, দুম্বা চড়ানোর যোগ্যতা নাই, পেট ভরাইয়া মাঠের থেকে আনতে পারস না রে বেটা ওমর, তুই খাবি কি করিয়া? আমার আব্বা খাত্তাব বলতো, বেটা ওমর, খাবি কি কইরা? এ ভেড়া বকরি চড়ানোর যোগ্যতা তোর নাই, খাবি কেমন কইরা, দুনিয়া বাঁচবি কেমন কইরা? ও পয়গম্বরের সাহাবীরা, আব্বার কথা মনে পড়ে গেল। আমি ওমর যখন পয়গম্বর হাতে হাতটা দিয়ে মুসলমান হয়ে গেলাম, ইসলামটাকে গলার মালা যখন বানাইলাম, আল্লাহ পাক আমার মর্যাদা এমন বাড়াইয়া দিল, অর্ধ পৃথিবী আমি ওমরের আঙ্গুল হেলনিতে শাসন চলে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, মোরা তাদেরই বুঝি। বলেছেন হযরত পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক আমার সাহাবী ওমর, হতো ঠিক আমার সাহাবী ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসে, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনিতে শাসন করিতেন এ জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশির। লাউকান বাদি নবিয়ুন লাকান ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই ওমর পয়গম্বরের কল্যাণ নেওয়ার জন্য দৌড়ায়, আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, ইসলামটাকে গলার মালা বানানোর কারণে, কথা কও ঠিক কিনা? এবার ওমর ডাক দিয়ে, আব্দুল্লাহ রে, আমি ইন্তেকালের পরে এরকম কাজগুলা করাবা। যখন খলিফাতুল মুসলিমিন ওমর ইন্তেকাল করলেন, যখন তাকে গোসল করার জন্য রেডি হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছেন, হঠাৎ করে দেখেন তাকাইয়া তার পিঠের মধ্যে চাবুকের বাড়ি, চাবুকের বাড়ি, চাবুকের বাড়ি। যারা গোসল করাইতেছেন অবাক হয়ে গেল, এত বড় দাপুটরা বাদশাহ, ইবলিস শয়তান যারে ভয় পায়, মক্কা মদিনার কোন বাবার সন্তান নাই, কোন মায়ের সন্তান নাই, ওমরের পিঠে চাবুকের আঘাত করবে এমন কোন বাবার সন্তান নাই। কে রে এমন মারা মারলো ওমরকে পিঠের মধ্যে রে? এত চাবুকের বাড়ি, কালো কালো ডোরা ডোরা দাগ দেখা যায় রে। আরে পরিবারের সদস্যদেরকে ডাকা হলো, খলিফাতুল মুসলিমিন ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত কেন, কি হয়েছে রে? আপনারা একটু সত্য করে বলেন। সবার চোখে কান্নার পানি। পরিবারের সদস্যরা ডাক দিয়া কয়, এবার আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমার আব্বা ওমরের একটা জীবন ডায়েরি আছে। আল্লাহু আকবার, জোরে বলো। জীবনের ডায়েরি, জীবন ডায়েরি, জীবন ডায়েরি। আমার আব্বা ওমরের একটা জীবন ডায়েরি আছে, কানটা লাগায়া শোনো। হাতে জান্নাতের টিকিট পাওয়ার পরে কলিজার মধ্যে কেমন ভয়। আমার আব্বার একটা জীবন ডায়েরি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজকর্ম আমল করার পরে সন্ধ্যার নামাজের, মাগরিবের নামাজের পরে তিনি খাতা কলম নিয়ে বসিয়া যাইতেন। দেখিনে আজকে দিনের বেলা কত রাকাত নফল করেছি, কতটুকু কোরআন তেলাওয়াত করেছি, কতটুকু জিকির আজকার করেছি, কতটুকু নেকি অর্জন করেছি, কতটুকু অপছন্দের কাজ আমার দ্বারা হয়েছে। গুনাহ তো দূরের কথা, গুনাহ দূরের কথা, অপছন্দের কাজ আমি ওমরের দ্বারা আজকে কতটুকু হইল, আর আল্লাহর পছন্দের কাজ কি পরিমাণ হইল। যোগ করে যখন মিলে দেখতেন, আজকে নফল আগের দিনের চাইতে কম হয়ে গেল,
আজকে জিকির আগের দিনের চাইতে কম হয়ে গেল, আজকে কোরআন তেলাওয়াত আগের দিনের চাইতে কম হয়ে গেল। এই দৃশ্য যখন ওমরের সামনে ভেসে উঠতো, হাতের মধ্যে চাবুক নিয়ে ওমর নিজের পিঠে নিজে আঘাত করতেন আর বলতেন, ওমর তুই তোর ধ্বংস অনিবার্য, হে ওমর তোর ধ্বংস অনিবার্য, ওমর তো ধ্বংস, তুই ধ্বংস হয়ে যাবে ওমর। এ কথা বলিয়া বলিয়া আমার আব্বা হাতের মধ্যে চাবুক নিয়ে পিটায়া পিটায়া পিঠটা ডোরা ডোরা বানাইয়া ফেলেছে। আবার সকালবেলা চাবুক হাতের মধ্যে লয়। আজকে রাতের বেলা তাহাজ্জুদ কম হইয়া গেল নাকি, কোরআন তেলাওয়াত কম হইয়া গেল নাকি? যেদিন হিসাব মিলে দেখতেন রাতের তাহাজ্জুদ আজকে কম হয়েছে, জিকির কম হয়েছে, হাতের মধ্যে চাবুক নিয়ে আবার পিঠে আঘাত করতেন। হে ওমর, আজকে তোর তাহাজ্জুদ কেন কম হয়ে গেল? আজকে নফল কেন কম হয়ে গেল? আজকে জিকির কেন কম হয়ে গেল? তোর ধ্বংস, তোর ধ্বংস। এই ওমর চাবুক নিয়ে নিজেকে নিজে শাসন করতেন, শাসন করতেন। এই সে ওমর হাতে টিকিট পর পর আল্লাহকে কেমন ভয় করতেন ওমর। ওমরকে গোসল করাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, খাটিয়ার উপর ঘুম পড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যাইতেছেন দাফন করার জন্য, মা আয়েশার হুজরার সামনে রাস্তা রাখিয়া আব্দুল্লাহ আবার ঘরের মধ্যে ঢুইকা ডাক দেবে, আম্মার জান, ওমর আমার আব্বা আপনার ঘরের দরজায় শোয়া, অনুমতি হইলে আব্বাকে ভিতরে ঢুকাইব, অনুমতি না হলে আব্বাকে অন্যত্র দাফন করে দেব। মা আয়েশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ অনুমতি তো আগে দিয়ে দিলাম, যাও যাও আব্বাকে দাফন করে দাও। এবার ওমরকে নিয়ে যখন আব্দুল্লাহ অন্যরা লাশটা নিয়ে ভিতরে ঢুকলেন, লাশটা কবরের পরে রাইখা এবার নবীকে ডাক দাও, ও পয়গম্বর, আপনার পাশে আপনার সাথী ওমর ঘুমাইতে চায়, অনুমতি চাইলে আব্বাকে ঘুম পড়াইব, অনুমতি না হলে অন্যত্র দাফন করে দেব। যেই মাত্র অনুমতি চাইলেন, রওজা থেকে নবী আমার ডাক দিয়ে কয়, আদখিলুল হাবিব ইলাল হাবিব, এ বন্ধুকে বন্ধুর কাছে শোয়াইয়া দাও। আল্লাহু আকবার, জোরে বলো। কবরের ভিতর থেকে আওয়াজ, আদখিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে শোয়াইয়া দাও।